and I secured rank 93rd in CULET 2023. In semester 1, I got 8.2 and in semester 2, 8. আছে সাউথ ক্যালকাটা কিন্তু ওয়ান অফ দ্য টপারের মধ্যেই। তো স্মৃতি তার স্ট্র্যাটেজি গুলো থেকে শুরু করে সমস্ত কিছু স্মৃতি শেয়ার I করো। think you should not study bare act first. 8.2 তুমি কিভাবে আনলে, লাইক হোয়াট ইজ ইউর প্রিপারেশন স্ট্র্যাটেজি, তারপরে কতটা টাইম ইনভেস্ট করতে, সেলফ স্টাডিতে কি কি ইউজ করেছো? Actually, because in CU, it's basically like corporate culture. काम आता है नहीं आता है पर दिखना चाहिए कि काम आता है. So basically, whether you know the concept or not, that doesn't matter. But in copy, it should look like that. Yeah, you have studied. How many case laws you insert in your answers? Per answers, Usually, what I do is case laws. Basically, I study the entire story. Yeah, I guess economics is really tough. That subject really scares me. It's a token of respect for your efforts. This is During the exam time, I feel very panicked. So they are my mentors. Guys, really, I'm telling that if you follow their suggestion, you will ace the exam. I can guarantee that. At Arani Law Academy presents Lex Talks. হেই লিগালিস্ট, ওয়েলকাম টু লেক্স টক্স এপিসোড 3, যেখানে ইন্টারভিউ নেওয়া হয় আমাদের একাডেমির বিভিন্ন টপার্সদের। এই এপিসোডে ইন্টারভিউ নেওয়া হবে আমাদের একাডেমির ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, যে CULET 2023-তে 93 র্যাঙ্ক অ্যাচিভ করেছিল। এবং শুধু এইটুকুই নয়, তার পরবর্তীকালে সেমিস্টার্স গুলোতেও কিন্তু কনসিস্টেন্টলি ওয়েল পারফর্ম করে গেছে, যার জন্য সাউথ ক্যালকাটা ল কলেজে সে কিন্তু ওয়ান অফ দ্য টপারের মধ্যে এসেছে। সিইউতে কিন্তু 8+ SGPA রাখাটা একটা টাফ জব, কিন্তু সে কনসিস্টেন্টলি CULET-তে র্যাঙ্ক করার পরও সেমিস্টার্সে 8+ SGPA কিন্তু নিয়ে এসছে। সো এই মুমেন্টে যারা ফ্রেশ অ্যাডমিশন নিয়েছো, ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাদের কাছে কিন্তু একটা বড় নিড দেখা দিচ্ছে যে কিভাবে তোমরা পড়বে, বেয়ার অ্যাক্টস গুলোকে কিভাবে স্টাডি করবে, নোটস কিভাবে মেমোরাইজ করবে, অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো বেটার মার্কস ক্যারি করতে হেল্প করে। তো যারা কাইন্ডলি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার থেকে ভিডিওটা দেখছো, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, কারণ আমি একটা হিউজ নিড দেখতে পাচ্ছি যে কিভাবে পড়লে তোমরা একটা বেটার মার্কস ক্যারি করতে পারবে, সিইউ আরো ভালো মার্কস দেবে। সেটা কিন্তু একটা টপারের অ্যাঙ্গেল থেকে দেখলে তোমরা আরো বেটার ভাবে বুঝতে পারবে যে তারা কিভাবে প্রিপারেশন নিয়েছিল, যার কারণে 8+ SGPA অ্যাচিভ হচ্ছে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাই সেই ক্যাফেতে, যেখানে স্মৃতি মিশ্র আমাদের জন্য ওয়েট করছে। সো ওয়েলকাম স্মৃতি টু লেক্স টক্স, এটা এপিসোড 3। তোমাকে ফুল ইন্টারভিউটা নেওয়া হবে আজকে বেসিসে যে তুমি কিভাবে সেমিস্টারে ভালো রেজাল্ট গুলো করে এসছো কনসিস্টেন্টলি। সো যারা এখনো জানে না ভিউয়ার্সরা, তাদেরকে তোমার একটু শর্ট ইন্ট্রোডাকশন দাও। Hello everyone, I'm Smriti Mishra. Currently, I'm pursuing law from South Calcutta Law College and I secured rank 93rd in CULET 2023. In semester 1, I got 8.2 and in semester 2, 8. ওকে, সো বেসিক্যালি ডেফিনেটলি তোমার CULET র্যাঙ্কটাও যথেষ্ট ভালো, 100 তুমি র্যাঙ্ক করেছো, মানে ডেফিনেটলি ভালো। তার থেকেও যেটা ইমপ্রেসিভ, তুমি CULET-তে ভালো র্যাঙ্ক করেছো, তার পাশাপাশি তুমি কনসিস্টেন্টলি সেমিস্টারেও ভালো র্যাঙ্ক করেছো। 8 SGPA ইজ গুড এনাফ, অ্যান্ড ফার্স্ট সেমেই তুমি 8.2 সিকিউর করেছো, তারপরেও 8 সিকিউর করেছো। কনসিস্টেন্টলি এই যে তোমার সাকসেস, এই যে তুমি রেজাল্টটা করছো, এর পিছনে তোমার কি কি এফোর্টস দিতে হয়েছে, তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো, সেইগুলো তুমি শেয়ার করো। কারণ এই মোমেন্টে তুমি আই গেস জানো হয়তো সিলেবাস চেঞ্জ হয়েছে CUE। সো যারা স্টুডেন্টস আছে তারা কিন্তু একটা প্রবলেম ফেস করছে যে কিভাবে ওরা সেমিস্টারের জন্য প্রিপেয়ার হবে, কারণ সিলেবাস হিউজ সিলেবাস হয়ে গেছে এখন। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওরা প্রিপেয়ার কিভাবে হবে, কিভাবে স্ট্র্যাটেজি নেবে পড়ার। কারণ অনেকের আমি একটা অভিযোগ আসছে দেখলাম যে ওরা বেয়ার অ্যাক্ট করে বুঝতে পারছে না যে কিভাবে জিনিসগুলোকে লিখতে হবে, নোটসে লিখতে হবে। তো সেইগুলো তুমি একটু প্রপারলি শেয়ার করবে সবার সাথে, ঠিক আছে? সো যারা ফার্স্ট ইয়ারে আছে আর যারা সেকেন্ড ইয়ারে আছে, তাদের জন্য কিন্তু এই ইন্টারভিউটা আই গেস খুবই হেল্পফুল হবে। কারণ স্মৃতি আছে সাউথ ক্যালকাটা কিন্তু ওয়ান অফ দ্য টপারের মধ্যেই। তো স্মৃতি তার স্ট্র্যাটেজি গুলো থেকে শুরু করে সমস্ত কিছু স্মৃতি শেয়ার করে। Okay, so I guess during first semester, সব স্টুডেন্টসই প্রায় অনেক কনফিউজ থাকে। হ্যাঁ, ডেফিনেটলি। Some say ki you have to write lengths of pages and some say ki no, quality over quantity, so you get really confused. Thankfully, I joined this academy and they said me ki both are important. You need quality and quantity both. So during first semesters, definitely I think you should not study bare act first. First, you should try to understand the concepts. Like I bifurcated my entire preparation in 2 parts. First was conceptual understanding and then the memorize wala part. So I understood all the concepts from definitely I joined the classes. So from there, and I read books, basically commentaries and articles on IPL leaders and all. So overall, that was my preparation. Can you highlight which year you joined our academy? In 2023 itself, I joined. After admission, I saw the poster on Telegram and I was like, oh, nice, they're providing test and all everything.
So I joined. ওয়ান থিং একটুখানি হাইলাইট করো, লাইক সিউএলটি তে তো আমরা তখন পড়াতাম না, 2023 তে সিউএলটি আমাদের কোনো ব্যাচ ছিল না, বাট আমরা থ্রু ইউটিউব উই ট্রাই টু হেল্প মেনি স্টুডেন্টস। সো তোমার কি কোনো হেল্প হয়েছিল এইখান থেকে? Yeah, definitely. See, when I searched CULT, so there was no proper website or PDF provided by CU for the syllabus. So I was really confused. So I referred your YouTube video. Okay. I jotted down the entire syllabus, and I guess that time things were very uncertain that CULT will be conducted or not, that because that was post-COVID batch. So I think I got 1 month of time, and during that I studied from YouTube and I referred the book Lewson's GK, and that's all. And definitely the syllabus. And for math and reasoning? I guess nothing. I actually prepared for CLAT, so that was the base only. Yeah. So for maths reasoning, I just focused on the GS part because in CLAT GS is not included in our syllabus. So I thought, okay, I need to do that, and then I gave it. ওকে, সো আমরা ওটা নয় অন্য কোনো একটা কোনো ভিডিওতে কভার করবো সিউরিটিতে। যদি তোমরা ইন্টারেস্টেড হও ডেফিনেটলি কমেন্টে লেখো। সো দিস ভিডিও উইল প্রাইমারলি ফোকাস অন ইউর সেমিস্টার রেজাল্ট। সো লেটস কাম টু দ্য ফার্স্ট সেমিস্টার। 8.2 এই এসজিপিএ কভার করাটাই মোটামুটি একটা ডিসেন্ট তোমার লেভেল প্রিপারেশন নিতে হবে। নাও 8 এর উপরে যেগুলো যায় সেগুলো মোটামুটি তোমাকে ভালো প্রিপারেশন নিয়ে দেন যাও, কারণ দেখা যায় যে একটা পেপার কঠিন হবেই, এটা হয় And জেনারেল। nowadays, I guess contract law was really right. tough. In your year, contract law, মানে both first year, contract law 1 and contract law 2, both are difficult. True. So, 8.2 তুমি কিভাবে আনলে? Like, what is your preparation strategy? তারপরে কতটা টাইম ইনভেস্ট করতে, সেলফ স্টাডিতে কি কি ইউজ করেছো, তাছাড়া আমাদের নোটস বা ক্লাসেস গুলো কিভাবে তুমি হেল্প করতে, এই জিনিসগুলো I একটুখানি guess হাইলাইট the very first thing what I did was I watched their classes. ওকে। And then the parts which I was unable to understand or something like that, so I asked them and I referred articles and all. There are like Law Bhumi, IP Leaders, those were the websites I referred. And I focused on copy presentation actually because in CU, it's basically like corporate culture. काम आता है नहीं आता है पर दिखना चाहिए कि काम आता है. So basically whether you know the concept or not, that doesn't matter. But in copy, it should look like that, yeah, you have studied. So I focused on the... Actually, it's a really good answer. I can... Okay, continue. So I just focused on the presentation, proper introduction, conclusion, and points in black ink and rest answers in blue. And what I did was, when I wrote, so if I felt like, this is something good, I underlined that also. So that's what I did. And Like, can you highlight your question framing pattern? actually refer point wise. So Point wise, right? yeah, point wise I refer because in paragraph I think that the Like, examiner also gets... I want to share one thing, like সাউথ ক্যালকাটারই কোনো একজন, তুমি তো সাউথ ক্যালকাটা, তো কোনো একজন এসেছিল যে এইটা শেয়ার করছিল আমার কাছে যে দাদা লাইক প্যাসেজ ওয়াইজ লিখলে বেটার মার্কস ক্যারি করবে, এন্ড তুমি বলছো তুমি 8.2 ফুল লাইক পয়েন্ট ওয়াইজই করে গেছো। অ্যাকচুয়ালি বেটার এইটা আমরাও বলে থাকি যে পয়েন্ট ওয়াইজ যদি তুমি লেখো তাহলে এক্সামিনারের পয়েন্ট অফ ভিউতে ইটস ইজি টু রিড, রাইট? কারণ সে তার কাছে অতটা টাইম থাকবে না তোমার প্যাসেজ ধরে ধরে পড়া। সো পয়েন্ট ওয়াইজ যদি তোমার ফ্রেমিংটা সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, কন্টেন্ট গুলো ঠিক থাকে, কেস লস হাইলাইটেড থাকে, লাইক ইট উইল ক্যারি আ গুড মার্কস, রাইট? সো আর কি বলো? আমি During my first time, I was really confused. Like, I guess I texted sir so many times that at that sir also said, please relax, nothing will happen. So in first time, I was completely clueless, and definitely sir guided me, and I did accordingly. Like, I highlighted the points, and in every question, I write introduction, main body, and conclusion. And I guess for law, I would suggest that I did not prefer Bayer Acts first. I read the commentary books or digest first, and then I went to Bayer Act for the language because I cannot memorize in a better way. So what I do is I first understand the concepts very nicely, and before exams I just start memorizing. Okay, this is the section number, this is the case law name. And all. how many case laws you insert in your answers per answers? Usually 1 or 2. For 8 marks Yeah, like in 1 or few 2? questions they clearly mention that. with citation? No, not with citation. Like in few, I am able to cite them, and in few, I don't cite. What I do is case law is basically I study the entire story. Okay, Achha. these were the facts, and so then it like I memorize it like a story actually. Okay, this happened in this case, so it is easier for me to understand because the proper name and what the court held is not my cup of tea to understand it. So basically, I just go to the story first, that what actually happened.
and then I jot it down in a copy and I just memorize it before exams. লাইক এটা কি কনসিস্টেন্টলি থাকে না, মানে অনেকের হয় যে ফার্স্টে যে কটা অ্যান্সার হয় সেটাতে 2-3 করে কেস ল ইনসার্ট হলো, পরের গুলো আর মনেই থাকলো না, সো দে স্কিপ দ্যাট। I try to mention case law in my first answer and the last answer. হ্যাঁ, ইন মিডল পার্ট In middle parts, if in the question it is written that you have to write the case law, so I write Okay. them, and otherwise, well, it depends That's on when the you timing skip, actually. তুমি স্কিপ করে দাও মিডল। Like, Okay. yeah, in few too I skip. Now let's come to your second semester. 8, which is also good, but তুমি হাইলাইট করো যে কিভাবে ডিডাক্ট হলো, কেন ডিডাক্ট হলো, which sections you want to improve in your third sem, or you are currently in your fifth sem, right? So which part you want to more improve in? See, what is very strange is law papers we get marks, but the main marks get deducted from non-law papers. Like in my case, that happened. Pol Science, English, in those subjects, my marks got deducted. So, like people take non-law Do papers you very lightly. remember like how many marks you got? Not exactly. Okay, no issues. Yeah, but yeah, I don't remember exactly, but I can share my marks. Okay, we'll find it. So in second sem also, like I was really scared after first semester because the quality of questions and all, and contract law is completely different. I guess they removed that special contract wala part with Specifically, right? specific relief act. So it was really very scary. But then second sem also I did the same thing. I first tried to study the concepts, and then It's like actually CU thing. You can expect anything. yeah, Right. you can expect anything. So continue. Which part you want to improve in your current sem? So in current যেটা তুমি second sem থেকে শিখেছো। economics, yeah, I guess economics is really tough. That subject really scares me. So, Economics. Yeah, economics is really tough, and that subject. Law paper, what happens? No, that we are law students, so people are interested in law. But what we do is we don't give attention to non-law papers. We like, अरे Pol Science ही तो है, हो जाएगा. But I guess marks got deduct from that part only. Non-law Non-law papers. Like in papers. my case, so that happened. Law paper I've studied very nicely. But non-law papers may I also Definitely, you have to give equal importance to law and importance, papers. yeah. And we think, law, oh my gosh, this much sections, this much this, that, but No, no, you it's, need to, It's after all a integrated course, right? Yeah, ELL. So you yeah. have to study non-law papers and also. you have to focus on all the parts. Yeah, So, right. yeah, and we need to prepare ourselves from advance. Like, there's no fixed academic calendar. Like, kabhi bhi kuch bhi ho sakta hai. So, you need to keep studying. You cannot like, ठीक है, when the date sheet will come, and in the date sheet you will be like, oh shit, law paper के लिए तो time ही नहीं है. It So can these come. things happen a lot. Right. So those are the things, and I feel that conceptual understanding is very important. People focus on कि अरे तुम्हें कितने sections याद है. I don't think so. You should understand what the particular section says, what are the exceptions, and illustrations. I guess in Bayer Act you should read the illustrations. That really helps a lot to understand the stuffs. Okay. Yeah. So, last thing, do you know you are student of the year from the batch 2023 to Really? 24? Yes. Oh, I didn't know. The reason is why you have secured a good COLT rank, which is 93, plus you have achieved 8.2 in your first sem and 8 in your second sem, which makes our student of the year from the session 2023 to 24. That's why we want to give you an award for it. Thank you. Okay. Also, it's a token of respect for your Oh, thank efforts. you. This is a customized gift. Do you want to Yeah. show the viewers? Definitely. Okay, we'll fast forward it. Okay, Oh. take your time. Wow. So show it to your viewers. Definitely. So it's basically a customized cup. Here Okay. it's written also. Yes. Wow. এটা তাদেরকেই দেওয়া হয় অ্যাকচুয়ালি যারা কনসিস্টেন্ট ওয়েতে একটা ভালো করে। ওকে, লাইক অনেকে আছে আমাদের একাডেমিতে যারা সিওরিটিতে একটা গুড র্যাঙ্ক অ্যাচিভ করেছে, বাট এটা খুব কমনলি দেখা যায় যে সেমিস্টার এসে তারা অতটাও ওয়েল পারফর্ম করতে পারছেন, উইচ ইজ নট আ কেস ফর ইউ। ঠিক আছে, তুমি কনসিস্টেন্ট ওয়েতেই সেমিস্টার হোক বা সিওএলডি প্রপার পারফর্ম করে যাচ্ছে, এবং আমরা এক্সপেক্ট করবো যে তুমি আপকামিং ইয়ার্সও সেম পারফর্ম করবে। I'll try my best. sir. একটা খুব হাস্যকর বিষয় সেটা হচ্ছে স্মৃতি এখন ফিফথ সেমে আছে অ্যান্ড এখনো অব্দি সিইউতে থার্ড সেমের রেজাল্ট বেরোয়নি। ঠিক আছে, সো মনেই হতে পারে কেন থার্ড ইয়ারে একটা স্টুডেন্টকে ফার্স্ট সেম সেকেন্ড সেমের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।
তো যারা এখনো সেমিস্টার নিয়ে ইউজ টু না, এটাই হয় আপাতত সিইউতে যখন মানে 1 বছর উপরে গিয়ে রেজাল্ট আউট হচ্ছে। তো ওদেরটাই ভাবো, ওরা 5th সেম পড়ছে কারণ 3rd সেম রেজাল্ট আউট হয়ে, সো এই রেজাল্টে জাস্ট কমার্স আগে মনে হয় তোমরা 2nd সেমের রেজাল্টটা পেয়েছো। তো যার জন্য সবকিছু আমরা ক্যালকুলেট করে বুঝলাম যে আদারও আছে, আদিয়া আছে, যেমন তুমি জানো ও খুব ভালো she's a করে, awesome but student. তুমি যেটা করেছো এটা কিন্তু অ্যাকচুয়ালি রেয়ার। মানে এই যে কনসিস্টেন্সিটা, এই কনসিস্টেন্ট ওয়েতে 8.28 বা যেটা যদি আশপাশে এখনো থাকে পরের সেম গুলো, সো আমরা খুবই গ্ল্যাড এবং হ্যাপি তোমাকে নিয়ে যে তুমি এই এফোর্ট গুলো দাও, ঠিক আছে? এবং এক্সপেক্ট করবো তুমি থাকবে পরবর্তীকালে আমাদের একাডেমিতে। আমাদের যে স্টুডেন্টসরা আছে, যারা জুনিয়র্স আছে, তাদেরকেও কিছু গাইড করবে। তো আমরা চাইলে কোনো স্পেশাল সেশন অ্যারেঞ্জ করবো where you will guide our juniors like 1st and 3rd sem. Fine. Okay, just you will help them like which part you have to improve. Okay, that will be enough. So that's it for today. আমরা নেক্সট কোন একটা এপিসোডে আসবো, আই গেস সেমিস্টারেরই কোনো একজন আসবে তোমাদের, কারণ এই মুভমেন্টে সেমিস্টারে বেশি নিয়ে গেছে। এখন পরবর্তীকালে আদিয়া বলে আমাদের একজন আছে, সেও আসবে এপিসোড 4 এ মোস্ট প্রবাবলি। তো সেও তার পয়েন্ট অফ ভিউ শেয়ার করবে, তো তোমাদের কিছুটা হলেও হেল্প হবে ওই জিনিসগুলোর জন্য, ঠিক আছে? সো থ্যাংক ইউ সুইটি। আর কিছু তুমি অ্যাড করতে চাও, লাইক I can এক্সাম add one টাইম? thing that during exam time, I feel very panicked. So they are my mentors. Guys, really, I'm telling that if you follow their suggestion, you will ace the exam. I can guarantee that. থ্যাংক ইউ। ডেফিনেটলি একটা পার্ট তো আছে, লাইক স্টুডেন্টরা তো টিচারদেরকে ফলো করে, বাট ইটস নট লাইক যে শুধুমাত্র টিচার্সদের এফোর্ট এই স্টুডেন্ট উইল গেট গুড মার্কস, রাইট? তোমার The এন্ড থেকে guidance ডেফিনেট really matters, sir. Like if you guide us nicely, so we will also do good. No, but if you just মানে tell me, তুমি "I- স্যাটিসফাইড? yeah, definitely. Okay, thank you. definitely. আমরা আরো ট্রাই করবো, কারণ আরো অনেক একাডেমিতে আসছে যারা অনেক হাই কোয়ালিফিকেশন আসছে, তো চেষ্টা করবো আছে Best part পরবর্তীকালে about আসা। this academy is what I feel that all the services are online, so you don't have to travel and get tired and all. You can access everything ghar pe baith ke. And the second thing is, it is very organized. Like I have not seen any other institute this much organized. They also conduct online classes, but like in normal platform like Zoom or Google Meet, okay, whether network issues ho raha hai, you cannot communicate nicely, but this is not the scene here. You get access to notes. There's proper app for notes, proper app for classes, proper app, proper group for mock tests. So everything is there. That is the best part about this institute. ইজ ইট অ্যাওয়ার্ডটার জন্য কি তুমি এত No, ভালোবাসো? no, একদমই না। Like, no, মানে ডেফিনেটলি আমরা অ্যাপ্রিশিয়েট করছি তুমি যেগুলো বলছো, অ্যান্ড উইল ট্রাই টু হেল্প ইউ মোর ইন ইউর আপকামিং সেমিস্টার্স। সো অ্যান্ড হোপফুলি যেটা বললাম যে তোমরা একটা কোনো সেশনে আমাদের যারা জুনিয়র্স আছে, সো Sure. তুমি আর আদিয়া বা যারা আরো আছো, তোমরা একটুখানি গাইড করে দেবো ওদেরকে যে কিভাবে তোমার প্যাটার্নে পড়লে বা ওরা এটা সিকিউর করতে পারবে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে গাইস। আমরা আবারও ফিরে আসবো লেক্স টক্স এর কোনো একটা এপিসোড নিয়ে। মোস্ট প্রবাবলি যেটা বললাম তোমাদেরকে, সেমিস্টারে কেউ একজন থাকবে, তো শি উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ ইউ উইল এস ইউর সেমিস্টার in a really good way like them, right? So bye.